হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা একটা টিজার রিভিউ করবো। ক্যাপ্টেন আমেরিকা নিউ ব্রেভ ওয়ার্ল্ডের টিজার চলে এসেছে, কালকে চলে এসেছে। তো সেটা রিভিউ করবো এবং তার সাথে সাথে কিছু লেটেস্ট আপডেটস নিয়েও কথা বলবো। তো প্রথমে লেটেস্ট আপডেটস গুলো নিয়ে কথা বলে নি। সর্দার 2 কার্তিক ছবি। সর্দার 1 তো হিট হয়েছিল এবং খুব ভালো একটা ছবি ছিল। PS মিত্রেনের ডিরেক্টর ছিল, যিনি কিন্তু বেশ ভালো ভালো কাজ করেন। ওনার ছবিগুলো আপনারা দেখতে পারেন। হিরো বলে শিবা কার্তিকেয়কে নিয়ে উনি একটা ছবি করেছিলেন, ওটা অবশ্যই চেক আউট করুন। যাই হোক, তো সর্দার 2 এর অফিসিয়ালি অ্যানাউন্স হয়ে গেছে, ছবিটার মুহূর্ত হয়ে গেছে। ছবিটা 15 জুলাই থেকে চেন্নাইতে শুটিং শুরু হয়ে যাবে। এবারে বাজেট বড় এবং এবারে তারা প্যান ইন্ডিয়া লেভেলে আর কি টার্গেট করবে, কারণ সর্দার কিন্তু ওটিটিতে আসার পর খুব ভালো একটা রিসেপশন নর্থ ইন্ডিয়াতেও কিন্তু পেয়েছিল। তো এটা ছিল প্রথম আপডেট। পরবর্তী আপডেট হচ্ছে RC16 কে কেন্দ্র করে রামচরণ যেটা করছে বুচ্চি বাবু সানার সাথে। তো এই ছবির মধ্যে আমরা ডক্টর শিবরাজ কুমারকেও দেখতে পেতে চলেছি। এই আপডেটটা বহুদিন আগে আপনাদেরকে আমি শেয়ার করেছিলাম, তখন আর কি রিউমার হিসেবে উঠে এসেছিল, বাট এখন কনফার্ম আপডেট চলে এসেছে। আর মেকার্স অফিসিয়ালি জানিয়ে দিয়েছে যে ডক্টর শিবরাজ কুমারও এই ছবির মধ্যে থাকতে চলেছেন। রামচরণ অলরেডি গেম চেঞ্জারের শুটিং কমপ্লিট করে ফেলেছেন, তার পোর্শন র্যাপ আপ হয়ে গেছে। রিসেন্টলি মেকার্সরাও সেটা জানিয়ে দিয়েছে। তো এবার রামচরণ RC16 এর কাজ শুরু করবেন। দেখা যাক এই ছবিটা টাইমলি কমপ্লিট করে রিলিজ করে কিনা, কারণ গেম চেঞ্জার অনেকটা বেশি টাইম নিয়ে যায়। আপনারা প্রত্যেকে জানেন শঙ্কর যেহেতু মাল্টিপল ছবি শুট করছিল। তো দেখা যাক RC16 এর থেকে আশা রয়েছে। এই ডিরেক্টর সুকুমারের অ্যাসিস্ট্যান্ট ছিল এবং সুকুমারের যারা যারা অ্যাসিস্ট্যান্টরা বেরিয়েছে, বিরূপাক্ষ বানিয়ে থাকুক বা আমরা ওইদিকে দেখছি শ্রীকান্ত ওটেলা যে নানিকে নিয়ে দশরা বানিয়েছে, তারা প্রত্যেকে কিন্তু ভালো কাজ করছে। তো আশা করবো যে এই ছবিটাও ভালো হবে। পরবর্তী আপডেট হচ্ছে কালকি 2898 টেডিকে কেন্দ্র করে। তো এই ছবিটা ওয়ার্ল্ড ওয়াইড বক্স অফিসে 1000 কোটি টাকা কালেকশন করে ফেলেছে। ইয়েস, 1000 কোটি টাকা। ট্রেড এক্সপার্টরা এটা লিখে জানিয়ে দিয়েছে যে ওয়ার্ল্ড ওয়াইড কালেকশন 1000 কোটি টাকা হয়ে গেছে। এবার মেকার্সদের তরফ থেকে আর কি তারা কখন পোস্টার জারি করে সেটাই দেখার মতো বিষয় হবে। তো কালকে কিন্তু মাত্র 15 দিনের মধ্যেই একটা হিউজ রেকর্ড করে দেখিয়েছে। এবার দেখা যাক ইন্ডিয়ার কালেকশনটা ফাইনালি গিয়ে কোথায় দাঁড়ায়, কারণ ইন্ডিয়ান 2 ছবিটা ভালো হয়নি। তো যেটা একটা মানে ভাবা যাচ্ছিল যে যেহেতু ইন্ডিয়ান 2 একটা ম্যাসিভ স্কেলের ছবি, তো এই ছবিটা কালকির বক্স অফিসে আটকে দেবে। তো ইন্ডিয়ান 2 এর ওয়ার্ড অফ মাউথ প্রচন্ড যেহেতু খারাপ, জন্য কালকি কিন্তু কালেকশন করতেই থাকবে। সেটা নর্থ বেল্ট হোক, সেটা সাউথের মধ্যেও, কিন্তু তেলেগু বা তামিল বক্স অফিসেও ইন্ডিয়ান 2 কিন্তু ক্র্যাশ করে যাবে খুব শীঘ্রই। এবং সেই জায়গায় কালকি কিন্তু আবার বেটার ব্যবসা করতে শুরু করবে। এবং সামনে কিন্তু আর কোনো বড় ছবি কালকি ফেস করছে না, কোনো বড় চ্যালেঞ্জ। পরবর্তী আপডেট হচ্ছে সালমান খানের ছবি, যেটা তিনি এয়ার মুরগাটাসের সাথে করছেন, সিকান্দার বলে ছবিটাকে নিয়ে। তো এই ছবিটা শোনা যাচ্ছিল যে থালাপতি বিজয়ের সাথে যে এয়ার মুরগাটাস ছবি বানিয়েছিলেন 2018 সালে রিলিজ করেছিল, এটার নাম ছিল হচ্ছে সরকার বলে, সেটার নাকি রিমেক কাইন্ড অফ একটা অ্যাডাপ্টেশন আর কি বলা যেতে পারে। এরকম প্রথমে আপডেট উঠে আসছিল, বাট পরে আরেকটা এরকম রিপোর্ট এসছে যেখানে বলা হচ্ছে যে না, এটা একেবারেই এটা কোনো রিমেক ছবি না, এটা পুরোপুরি অরিজিনাল গল্প। এবং এই গল্পটা মানে সালমান খানের ইমেজকে মাথায় রেখেই মুরগাডস ডিজাইন করেছেন। তো দেখা যাক সালমান খানের এই ছবিটা দিয়ে কামব্যাক হয় কিনা এবং এয়ার মুরগাডস তাকে কিভাবে প্রেজেন্ট করে। পরবর্তী আপডেটটা হচ্ছে আদিত্য রয় কাপুর, যেটা রাজন ডিকের সাথে কাজ করছেন রক্তবীজ, সেটা নিয়ে। তো এই সিরিজটার জন্য তিনি MMA ট্রেনিং করছেন অলরেডি। এটার মধ্যে ভরপুর অ্যাকশন থাকতে চলেছে। সামান্থা এবং আদিত্য রয় কাপুরকে আমরা একসাথে দেখতে পেতে চলেছি রক্তবীজে। তো দেখা যাক কিরকম হয় কাজটা। পরবর্তী আপডেটটা হচ্ছে স্পাই ফ্র্যাঞ্চাইজকে কেন্দ্র করে। তো অনিল কাপুরকে এর পরবর্তীতে আমরা সবকটা স্পাই ফ্র্যাঞ্চাইজের সিনেমাতে দেখতে পাবো। মানে অ্যালফা বলে যে ছবিটা আসছে তাতে দেখতে পাবো, ওয়ার 2তেও দেখতে পাবো এবং তারপরে সামনের দিনে পাঠান 2তেও দেখতে পাবো। তাকে এবার আমরা হেড অফ র হিসেবে দেখতে পেতে চলেছি এবং সে প্রতিটা ছবিতেই প্রেজেন্ট থাকবে। পরবর্তী আপডেটটা হচ্ছে নানির হিট 3 বলে ছবিটাকে নিয়ে। তো এই ছবিটাতে নানির অপোজিট আমরা হিরোইন হিসেবে দেখতে পেতে চলেছি শ্রীনিধি শেট্টিকে, যাকে আপনারা KGF ছবিতে হিরোইন হিসেবে দেখেছিলেন এবং চিয়ান বিক্রমের সাথে তিনি কোবরা ছবিটাও করেছে। তো তাকে এবার আমরা নানির অপোজিটে দেখতে পেতে চলেছি। এটা হচ্ছে টবিনো থমাসের প্যান ইন্ডিয়া ছবি ARM কে কেন্দ্র করে। তো এই ছবিটা একটা বিগ বাজেট পিরিয়ড ফিল্ম হতে চলেছে। তো এই ছবিটা টার্গেট করছে 12 সেপ্টেম্বরের রিলিজ ডেট। দেখা যাক 12 সেপ্টেম্বর ছবিটা রিলিজ করে কিনা। তখন অলরেডি 7 সেপ্টেম্বর লাকি ভাস্কর বলে ছবিটা, যেটা প্রাইমারিলি একটা তেলেগু ছবি, বাট যেহেতু দুলকা সালমান আছে তাই জন্য মালায়ালামে রিলিজ করবে। এবং থালাপতি বিজয়ের ছবি গ্রেটেস্ট অফ অল টাইম, সেটা 5 সেপ্টেম্বর রিলিজ করছে। এবার 5 সেপ্টেম্বর তারও আর কি কেরালার মধ্যে হিউজ একটা ফ্যান ফলোইং আছে। তো কোথাও কি ARM যদি 12 সেপ্টেম্বর আসে, তাকে কিন্তু একটা পার্শিয়াল ক্ল্যাশে যেতে হবে থালাপতি বিজয় এবং দুলকা সালমান দুজনের সাথে। পরবর্তী আপডেটটা হচ্ছে ধানুষের ছবি তেরে ইশক মেকে কেন্দ্র করে। তো এই ছবিটা ডিরেক্ট করছেন আনন্দ দিল রায়। তো এই ছবিতে আমরা হিরোইন হিসেবে দেখতে পেতে চলেছি তৃপ্তি দিমড়িকে। তো তৃপ্তি দিমড়ি কিন্তু অ্যানিমালের পরে প্রচুর প্রজেক্ট পাচ্ছে। ধড়ক 2তে সে রয়েছে অলরেডি, ব্যাড নিউজ তো আসছে, পরপর তার ছবি আসছে, একটার পর একটা বড় ছবি, বুলবুলিয়া 3 রয়েছে। তো সেরকম এটাও একটা বড় অ্যাডিশন। আনন্দ দিল রায় ছবিতে তিনি হিরোইন প্লে করতে চলেছে ধানুষের অপোজিটে, তাকে আমরা দেখতে পাবো। দেখা যাক ছবিটা কিরকম হয়। এবার আমরা কথা বলবো যে ক্যাপ্টেন আমেরিকা নিউ ব্রেভ ওয়ার্ল্ডের টিজার নিয়ে। তো দেখুন, আমার পার্সোনালি টিজারটা হেভি লেগেছে। তো এটার মধ্যে না একটা গ্রাউন্ডেড ব্যাপার আছে, মানে টিজারটা যে ট্রিটমেন্টটা, সেটা আমাকে অনেকটা ওই ক্যাপ্টেন আমেরিকার যে সেকেন্ড পার্টটা ছিল ওটার কথা মনে করেছিল। ওটার মধ্যে দেখুন প্রচুর পলিটিক্স ইত্যাদি অ্যাকশন ওতেও ছিল, ভরপুরই ছিল, কিন্তু সেটা একটা যেন কোথাও গ্রাউন্ডেড ট্রিটমেন্ট ছিল এবং অনেক পলিটিক্স ইত্যাদি আমরা দেখতে পেয়েছিলাম। তো সেই জিনিসটা কিন্তু এই টিজারটার মধ্যেও রয়েছে। আমরা দেখতে পাচ্ছি হ্যারিসন ফোর্ড প্রেসিডেন্ট হয়ে গেছে, সে বলছে আমি ক্যাপ্টেন আমেরিকার পোস্টটাকে আবার করে চালু করতে চাই। এবার আমাদের ফ্যালকনকে আর কি সে ক্যাপ্টেন আমেরিকা বানাচ্ছে। তো এরকম আর কি করছে এবং সেই সময় আমরা দেখতে পাচ্ছি যে প্রেসিডেন্টকে কেউ মারতে চাইছে, হত্যা করতে চাইছে এবং বিভিন্ন লোকেরাই তাকে মারার
মারার জন্য মানে তার পিছনে পড়ে রয়েছে। এবং তার মধ্যে লাস্টে একদম টিজারের যে এন্ড শটে এন্ট্রি হয় হচ্ছে রেড হালকে, যেটা সবচেয়ে মানি শট ছিল আর কি টিজারটা, এবং সেটা ব্যাপক লাগে আর কি। তো রেড হালকও মারতে চাইছে। তারপর দেখবেন ফ্যালকনের মতোই আরেকটা মানে ফ্যালকন ভার্সেস ফ্যালকন একটা জায়গায় হতে চলেছে আর কি, মানে আরো একজন আছে যে এরকম উঠতে পারে সেরকম একটা ক্যারেক্টার আছে, তো সেও মারতে চাইছে প্রেসিডেন্টকে। তো এরা প্রত্যেকে এতগুলো ক্যারেক্টার কেন মারতে চাইছে, কি হতে চলেছে, কি এক্স্যাক্টলি পলিটিক্সটা? কারণ আমরা দেখছি যে ও বলছে যে প্রেসিডেন্টকে যে আপনার যে আশেপাশের লোকেরা আছে তারা কিন্তু মানে আপনার ইনার সার্কেলটা কিন্তু কম্প্রোমাইজ হয়ে গেছে, আপনি সেটা বুঝতে চাইছেন না বা বুঝেও আর কি না বোঝার ভান করছেন। আর গুস্তাভো ফ্রিঞ্জ, যাকে আমরা ব্রেকিং ব্যাডে দেখেছিলাম, তো গুস্তাভো ফ্রিঞ্জ ওনার নাম নয়, বাট আমি গুস্তাভো ফ্রিঞ্জ বলেই বলি, ওনাকে অন্য ছবিতেও দেখেছি, বাট ব্রেকিং ব্যাডে আর কি ক্যারেক্টারটা যেহেতু আইকনিক ছিল, তো তিনিও এখানে থাকতে চলেছেন। তিনিও একটা অ্যান্টাগনিস্ট, তিনিও প্রেসিডেন্টকে মারবার চেষ্টা করছেন। তার একটা অ্যাসাসিন গ্রুপ আছে, তারা মিলে আর কি অ্যাটাক করছে, মাল্টিপল অ্যাটাক্স। এবার ফাইনালি কি ফ্যালকন পারবে তাকে বাঁচাতে? মানে ফ্যালকনই এখন নিউ ক্যাপ্টেন আমেরিকা হয়ে গেছে, তো সে কি প্রেসিডেন্টকে বাঁচাতে পারবে? এবার এখানে একটা টুইস্ট হিসাবে এটাও আসতে পারে যে হ্যারিসন ফোর্ড হয়তো নিজে এরকম কোনো বদমাইশি করছে, তার কিছু এমন প্ল্যান আছে যে কারণে আর কি ওয়ার্ল্ড পলিটিক্স এফেক্টেড হতে পারে, এরকম কিছু থাকতে পারে আর কি। আমি তো দেখুন মার্ভেলের সব কমিক ক্যারেক্টার সবকিছু জানি না, তো আমি টিজার দেখে জাস্ট স্ট্যান্ডঅ্যালোন টিজার হিসাবে কেরম লাগলো সেটাই জাজমেন্ট দিলাম, সেটা রিয়াকশনই দিলাম। আমার পার্সোনালি বেশ ভালো লেগেছে। আমি যে বললাম যে একটা গ্রাউন্ডেড ব্যাপার আছে, পলিটিক্স আছে, তার সাথেও ভরপুর অ্যাকশন আছে। জাস্ট এরকম নয় যে অ্যাকশন 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 চলছে, একটা সিরিয়াসনেস আছে টিজারটার মধ্যে, এরকম নয় যে খালি খালি কমেডি আছে। মানে একটা ছোট কমেডির জায়গাও রেখেছে হালকা করে, যে আমি গোপটা না কাটলে আমি প্রেসিডেন্ট হবো না, ওই জায়গাটা একটা হালকা কমেডি আছে। বাট বাকিটা কিন্তু একটা সিরিয়াসনেস, কিন্তু একটা গম্ভীর ব্যাপার ধরে রেখেছে, যেটা কিন্তু ভালো লেগেছে, যেটা কোথাও উইন্টার সোলজারেও ছিল বা সিভিল ওয়ারের ক্ষেত্রেও কিন্তু একটা এক্সটেন্ট অব্দি ছিল, একটা সিরিয়াসনেস ছিল। তো সেই ব্যাপারটা আমার কিন্তু এটার মধ্যে বেশ ভালো লেগেছে। দেখা যাক ছবিটা কিরকম হয়। আপনাদের কেমন লেগেছে টিজারটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।